হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, চানা মশলা। তাহলে ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে আমি জল দিচ্ছি। আর জলের মধ্যে আমি যে চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, আমি দু রকমের দিয়েছিলাম, ছোটো ছোটো ছোলা আর বড় কাবলি ছোলা। দু রকম ছোলাই আমি ভিজিয়ে রেখেছিলাম, ছোটো সারা রাতেই ভিজেছে। সেই জন্য বেশিক্ষণ আর সিদ্ধ করতে হবে না, অল্প একটু সিদ্ধ করলেই হয়ে যাবে। সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিলাম, তার মধ্যে হলুদ দিলাম, তেজপাতা দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। যেগুলোকে আমি সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম, এবার সেদ্ধ হোক। দেখুন আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একবার ছোলাগুলো মানে ভেঙে গেল। এবার কড়াই বসতে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম, বেশি করে একটু তেল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। শুকনো লঙ্কা একটু একটু লাল লাল হয়ে আসবে, তারপরে আমি এখানে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমি 1 মিনিট মতন একটু ভেজে নেব। তারপরে আমি একটা গোটা বড় পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, সে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, জল যে ভাবটা থাকে সেই জল ভাবটা যেন অনেকটা শুকিয়ে যায়। দেখুন পেঁয়াজটা আমার এবার শুকিয়ে গেছে একদম। এর মধ্যে প্রথমে 1 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। আর একটু আদাটা বেশি করে দিয়েছি, 2 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। এবার এই আদা রসুন বাটা দিয়ে এই পেঁয়াজটার মধ্যে ভালো করে ভাজতে হবে, যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। ওদের কাঁচা লঙ্কা আমি একটু বেটে দিয়েছিলাম, সেটাও বেটে দিলাম, কাঁচা লঙ্কা বাটা। এই রঙের জন্য আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। একটু হলুদটাকে এর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম। এবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ দিলাম আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার টমেটো কুচি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম আন্দাজের মতন, আর একটু জল দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটু ভালো করে গলিয়ে নিতে হবে এই মশলার সাথে। এবার টমেটো দিয়ে ভালো করে আমাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। দেখুন টমেটোটা পুরো গলে গেল মশলার সাথে। এবারে 4 চামচ মতন এখানে দই দিয়ে দেবো। দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম, দইটা দিয়ে দিলাম। দই দিয়ে ভালো করে এবারে কষাতে হবে। দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি।
এর মধ্যে আমি টেস্টটাকে বাড়ানোর জন্য আমি 2 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি টমেটো এবং দই দিয়েছি বলে আমি চিনি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এবার সেদ্ধ করা ছোলাটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। এই ছোলার সাথে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাকে। এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম 2 চামচ মতন। এবার চানা মশলা আমি ওপর থেকে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে আমাদের সব সেদ্ধ করাই আছে, বেশি জল দিতে হবে না, অল্প আমি জল দিয়ে দিলাম। এবার একটা বিট নুন দিয়ে দিলাম 1 চামচ মতন, আর গরম মশলাও দিয়ে দিলাম। ওপরে কাস্তুরি মেথি আমি দিয়ে দিলাম, ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। পুরো বিয়ে বাড়ি স্টাইলে আমি চানা মশলাটা তৈরি করলাম। এবার ধনে পাতা দিয়ে দিলাম, ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা। আমার চানা মশলাটা তৈরি হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা আমি কীভাবে বানালাম, আপনারা এভাবে বানাবেন। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে আমাকে লাইক করবেন, আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।